হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের MA আরবিউ ডিস্টেন্স যে হিস্ট্রি আছে, তো তাদের CC 1.3 যে পেপারটি আছে, তো তোমাদের সেই CC 1.3 পেপারে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, তো সেগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব, যেখানে আমি তোমাদের মাত্র 8টি প্রশ্ন তোমাদের বলবো যে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দেওয়ার পর তারপর দুটি প্রশ্ন কিন্তু আমি সাপোর্টিং বলে দেবো যে তোমরা কোনগুলো ভালো করে করবে। ঠিক আছে, এবার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, অ্যানালাইজ দ্য পাবলিক হেলথ পলিসি অ্যান্ড মেডিকেল পলিসি অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 19th সেঞ্চুরি বেঙ্গল। এটি কিন্তু খুব পরীক্ষায় আসানো অত্যন্ত প্রবল। এটা তোমাদের কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিট 1 থেকে তোমাদের দেওয়া হয়েছে, যেটি পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে এই প্রশ্নটি তোমাদের। যদি বাংলাটা বলি, তোমাদের 19 শতকে বাংলায় ব্রিটিশ সরকারের জনস্বাস্থ্য নীতি এবং চিকিৎসা নীতির বিশ্লেষণ করো। ঠিক আছে, কি বললাম? তো এটি তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ব্যাক সাপোর্ট প্রশ্ন। তোমাদের মানে দুটি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মতে। তোমাদের কিন্তু এই প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদের 1 নম্বর প্রশ্নটি, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্টেট অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন কলোনিয়াল বেঙ্গল। ঠিক আছে, তোমাদের বলবো দুটি প্রশ্নই কিন্তু ভালো করে করে যাবে। এর মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু আসার সময় কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, কি বললাম? তোমরা কিন্তু ভালো করে করেছো। ঠিক আছে, তো অর্থাৎ এর যে বাংলা প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদিক চিকিৎসা এবং এর উন্নতির প্রচেষ্টার বিবরণ দাও। ঠিক আছে, তো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু প্রবল চান্স এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 1 থেকে ভালো করে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, আর তোমাদের বলবো CC 1.1-এ তোমাদের কিন্তু আমি সাজেশান দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পারলে দেখে নিও। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের যে আছে, দেখো তোমাদের নেক্সট প্রশ্ন তোমাদের ইউনিট 2 থেকে, ইন হোয়াট ওয়েজ ডিড দ্য হিস্টোরিয়ান ইন্টারপ্রেট দ্যাট দ্য জমিনদার্স অফ বেঙ্গল ওয়ার মোর পাওয়ারফুল ইজ অ্যাপ্রোপ্রিয়েটিং দ্য রুরাল সারপ্লাস। অর্থাৎ এইটি তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে তোমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পরীক্ষায় তোমাদের কিন্তু প্রবল তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি, তোমরা কিন্তু ভালো করে করবে। এটি ইউনিট 2 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসবিদরা কী উপায় ব্যাখ্যা করেছেন যে বাংলার জমিদাররা বেশি শক্তিশালী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে। ঠিক আছে, নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন তোমাদের, ট্রেস দ্য হিস্ট্রি অফ দ্য indigenous banking system in Bengal by the first half of the 18th century অথবা write a brief note on Swadeshi Bank in Bengal। ঠিক আছে, তো এটিও তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। তো দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, আর তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু দুটি প্রশ্ন দেওয়া আছে। একটা করলে তোমরা কিন্তু একসঙ্গে তোমরা কিন্তু দুটি প্রশ্ন করতে পারো, অর্থাৎ একটা করলে তোমাদের কিন্তু একসঙ্গে দুটি হয়ে যাবে। তাই তোমাদের কিন্তু একসঙ্গে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ তোমরা কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু করলেই দুটো প্রশ্ন পারবে। অর্থাৎ তোমাদের 3 এবং 4 ইউনিট 2 থেকে দিয়েছি আমি, দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটি আসার, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এর মধ্যে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের বলবো আমি তোমাদের প্রবল ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে ভালো করে করার পর তোমরা সাপোর্টিং তোমরা যদি করে যাবে আমার যে ফুল সাজেশান CC 1.3, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখেছো, কারণ তোমাদের বলবো যে এগুলো ভালো করে পড়বে, এবং যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের সমস্যা হয়ে যাবে। আমি তাই তোমাদের বলবো এর সাথে তোমরা কিন্তু সাপোর্টিং আর তোমরা কিছু এক্সট্রা করেছো, যাতে তোমরা পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা লিখে আসতে পারো, এবং সবাইকেই বলবো কেউ কিন্তু কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে, শুধু যে এই 8টি প্রশ্ন পড়ে চলে গেলে তা কিন্তু নয়। তোমরা কী বলছি আমি, 8টি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ এই 8টি প্রশ্ন তোমাদের দিচ্ছি মানে এই নয় যে 8টির মধ্যেই যে 4টি চলে আসবে। দেখো আমি তোমাদের বলছি যে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার মানে তোমরা এগুলো ভালো করে ফোকাস করবে। এগুলো সব থেকে ইম্পর্টেন্ট চান্স তোমাদের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু তার মানে এই নয় তোমাদের খালি 8টা প্রশ্ন পড়তে বলছি। যদি কোনো পেপার কঠিন হয়ে যায় তখন তোমাদের কিন্তু একটি প্রশ্ন কিন্তু বাদ চলে যেতে পারে, তোমাদের বলবো আমি। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এর সঙ্গে সাপোর্টিং বা এক্সট্রা তোমরা করে যাও, যদি প্রশ্ন কঠিন হয় যাতে তোমরা লিখে আসতে পারো, কেউ যাতে ছেড়ে আসতে না পারো, তাই তোমাদের বলছি আমি। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের নেক্সট ইউনিট 3 প্রশ্ন দেখো, হোয়াট ইজ
de-industrializer, would you argue with the view for the de-industrialization in India economic was a, অর্থাৎ অবশিল্পায়ন যে প্রশ্নটা আছে এইটাই হচ্ছে ইউনিট 3 থেকে প্রবল ইম্পর্টেন্ট। আমি বলবো ইউনিট 3 থেকে এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। তাই তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্ন তোমরা কিন্তু করে যেও, কেউ কিন্তু মিস করবে না, ঠিক আছে? বললাম প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট 3 থেকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, রাইট এ আর্টিকেল নোট অন দ্য মার্কেট ইন দ্য লেট 18th century। তোমাদের কিন্তু ইউনিট 3 থেকে যে 5 নম্বর প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা জাস্ট ইউনিট 3 সাপোর্টিং প্রশ্ন, ঠিক আছে? বললাম মানে 5-6 মধ্যে একটি চান্স আছে তোমাদের পড়লো পরীক্ষায়, তবে বলবো তোমাদের 5 নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে যেও। আর এখান থেকে পারলে তোমরা কিন্তু আমি তোমাদের বলবো এটা সাপোর্টিং করে যেও। Would you argue with the view that the urban art songs in the late 18th century were free from feudal bandikeu? ঠিক আছে, আমি বললাম এই যে প্রশ্নটা আছে না, এটা তোমরা কিন্তু ভালো করে করেছো। কেন তোমরা বলবো, যদি বাই চান্স তোমরা কিন্তু ধরো এলো না, দুটোর মধ্যে কোনো প্রশ্ন এলো না, তখন তোমাদের সাপোর্টিং বলবো এই বিভাগ তোমরা কিন্তু এটি সাপোর্টিং পারে তোমরা কিন্তু করেছো এই প্রশ্ন তোমরা, ঠিক আছে? এবার তোমরা দেখো ইউনিট 4 থেকে দেখো, নেক্সট দেখো ইউনিট 4 তোমাদের প্রথম প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য মোপলা রেভেলিয়ান ইন মালাবার। অর্থাৎ মোপলা যে বিদ্রোহ, সেই মোপলা বিদ্রোহ সম্পর্কে তোমরা আলোচনা করো। এটিও কিন্তু পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে প্রশ্নটি পড়বে, কারণ এটার চান্স কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য, কারণ এটি তোমাদের কিন্তু আরবির ফেভারিট প্রশ্ন, তোমরা কিন্তু মিস করবে, তোমরা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, হাউ উড ইউ এক্সপ্লেন রুরাল টেনশন ইন বেঙ্গল in the third quarter of the 19th century with special reference to Indigo and Patna uprising? ঠিক আছে, কি বললাম? তো এই পাবনা এবং যে নীল বিদ্রোহ সেই সম্পর্কে তোমাদের কিন্তু একটা তোমাদের কিন্তু প্রশ্নটা আসবে, তোমাদের কিন্তু মানে বলবে একসময় জয়েন্ট প্রশ্ন আসতে পারে। এটিও কিন্তু ভেরি মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবির ফেভারিট প্রশ্ন, তোমরা কিন্তু একদম মিস করবে না। তোমরা কিন্তু এগুলো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার জাস্ট তোমাদের আমি বলে দিই যে কোনগুলো তোমরা কিন্তু মিস করবে না, একদম ভালো করে পড়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নটি মোপলা রেভেলিয়ান, ঠিক আছে? আর অবশিল্পায়ন যে প্রশ্ন আমাদের আছে, সেই অবশিল্পায়ন প্রশ্নটি, আয়ুর্বেদিক প্রশ্নটি, জনস্বাস্থ্য শিক্ষানীতি, এবং তোমরা কিন্তু আর জমিনদার যে সিস্টেম, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাকি তোমরা যেটা বলেছি সেগুলো পড়বে, তারপর তোমরা কিন্তু আদার্সভাবে তোমরা কিন্তু তেভাগা আন্দোলন ভালো করে পড়ে যাও। ইউনিট 4 থেকে খুবই ইম্পর্টেন্ট আছে এই তেভাগা আন্দোলনটি, এবং তোমরা চাইলে আমি তোমার যে ফুল সাইজ তোমার দিয়েছি ইউটিউবে, এটা তোমরা কিন্তু অবশ্যই দেখেছো, কারণ তোমাদের কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদেরকে বলবো আমি অবশ্যই এগুলো ভালো করে পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং বা এক্সট্রা তোমরা করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু লিখতে পারো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য অন্য কোনো পেপারের সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।